আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই গরমে আমের আচার থাকলে তো খুবই মজা হয়। আমের আচারটা আমি কিভাবে বানাবো আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিব। যে প্রথম আমি আম ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। অল্প শুকিয়ে নিয়েছি। তারপরে আমি কিভাবে আচারটা বানাবো, এটা নতুন ভাবে আচারটা আমি বানিয়ে দেখাবো। এই যে দেখুন, আমি রসুন দিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপরে চুলাটা অন করে দিয়েছি, তারপর একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার পরে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিব। যে যেরকম যতটুকু আচার বানাবেন সেই রকম ভাবে আপনারা তেলটা ইউজ করবেন। একটু তেলটা বেশি দিলে হয়তো ভালো হয়, খুব ভালো লাগে, মানে তেলটা দিলে অনেক সুন্দর হয় এই আচারটা। এই যে দেখুন, এখন আমি মশলা টশলা যা আছে সব দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি, সেটা হলো আমি ১ চামচ মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল টক মিষ্টি খাবেন সেরকম ভাবে আপনারা আচারটা বানাবেন। এটা আসলে বলার কোনো থাকে না যে কিভাবে বানাবেন। সবাই মোটামুটি আচার বানাইতে পারে। তারপরেও আমি আচারটা একদম সাধারণভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে মশলাগুলা আগে বানিয়ে রেখেছিলাম, এই যে পাঁচফোড়নগুলা। এই যে এখন আমি সবকিছু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি আহ, আমগুলা যে শুকিয়ে রেখেছি সেটা আস্তে আস্তে করে একটা একটা করে দেব। সেই আমগুলি কুচি কুচি করে আমি করছি। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিব। এটা চিনিটা পরে দিলেও হয়, ভালো হয়। আমি আগে দিয়ে দিছি, একটু দিয়ে তারপরে নেড়ে ছেড়ে তারপরে দেখুন আমি এটা অনেক গলিয়ে নিয়েছি। তারপরে আমি আমের আমের যে শুকনো করে রেখেছি, আর আমটা ২ ফালি করে, আমি বড় বড় আম ২ ফালি করে কুচি কুচি করে তারপরে আমি এটা রোদে দিয়েছি। এই যে দেখুন আমি কিভাবে দিয়েছি। এই যে এগুলো দিয়ে দিছি। এটা হলো নতুনত্ব একটা, সবাই হন মোটামুটি এভাবে আচারটা বানাচ্ছে। আসলে এই আচারটা এভাবে বানাইলেও ভালো হয়। আপনি যেভাবেই বানান না কেন সবভাবেই ভালো হয় আচার বানানো, কোনো ব্যাপার না। তবে অনেকেই অনেক কিছু দেয়, দিয়ে তারপরে আচার বানায়। আমি আসলে সাধারণভাবে যারা ঘরের মধ্যে যতটুকু জিনিস আছে ততটুকু জিনিস দিয়ে আপনারা আচারটা বানাইতে পারেন। আচার বানানো একদম সহজ, এটা বলার বাহিরে। এই যে দেখুন আমি একটু ডেকেও দিব, ঢাকনা দিয়ে ডেকে দিব একটু। তারপরে মনে করেন যে একটু মিডিয়াম হাইতে আমি এই রান্নাটা করব। একেবারে যদি হাই দেই তাহলে কিন্তু এই মশলা যা আছে সব পুড়ে যাবে। এই জন্যে আমি এই যে দেখুন, আমি এখন একটু এই যে আস্তে আস্তে ওই চিনিটা ছাড়তেছে, মানে খুব সুন্দর এই হয় আচারটা আসলে। তারপরে সবচেয়ে বড় একটা সিক্রেট হইলো, আপনারা আচার বানাবেন সবই বানাবেন, কিন্তু এই আচারটা ২ দিন পর্যন্ত রোদে দিবেন, তাহলে দেখবেন এটা রোদের কোনো বিকল্প নাই। রোদের আচারগুলা অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আর অনেকেই আছে বলতেছে সারা বছর কাঁচা আমের রাখা যায়। যদি রাখাই যায় তো ভাই তাহলে তো হইতো। এগুলা কি ভিডিও দেয় যে সারা বছর আম থাকে? আমি তো দেখি নাই। এগুলো আমার ভালো লাগে না। যে অনেকে আর যেটা সত্যি সত্যিটা তুলে ধরলেই তো হয়ে যায়। অনেকে অনেক সিক্রেট ভাবে কিছু কিছু জিনিস করে, সিক্রেট ভাবে করে, কিন্তু আমি তা করি না। আমি সামনাসামনি যা যা দিই তাই আমি ইউজ করি। সেরকম ভাবে আমি রান্না বান্না করি একদম সাধারণ ভাবে, যে আমার রান্না দেখে যেন প্রতিটা মানুষ প্রতিটা ঘরে ঘরে রান্না করে খেতে পারে। একদম সহজ জিনিস। যেমন আমি আবার পাঁচফোড়নের যে ব্লেন্ডার দিয়ে আগে থেকে আমি এটা বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি এই যে ইউজ করতেছি। এই যে দেখুন আচারটা এখন কি অবস্থা হচ্ছে। আচ্ছা, আচারটা দেখেন আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, মানে খুব সুন্দর হয় এই আচারটা, খুব ভালো হয়। আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে আপনারা আচারটা বানাবেন, দেখবেন কত যে টেস্টি। আর আমার একটা রিকোয়েস্ট রাখবে প্রত্যেকটা মানুষের কাছে, আপনারা সবাই কিন্তু এই আচারটা রোদে দিবেন, তাহলে দেখবেন আপনারা বছর জুড়ে খেতে পারবেন। বছর বা ২ বছর এটা কোনো ব্যাপারই না। আমি প্রত্যেকবার প্রত্যেক জিনিসের আচার বানাই। আমি যত চেষ্টা করে হলেও, অনেক চেষ্টা করে হলেও আমি কি করি, আচারটা ২ দিন বা ৩ দিন রোদে দিই। রোদে দিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিই, নরমাল ফ্রিজে রেখে দিই। তখন দেখবেন আচারটা কমে। তারপরে আচারটা রেখে দিলেও আবার মাঝে মধ্যে আবার একটু হালকা রোদে দিবেন, তাহলে দেখবেন আচারটা একদম সুরক্ষিত, মানে আচার যেরকম টেস্ট ভালো সুন্দর মজার, মানে প্রত্যেকটা খাবারের সাথে আচার আসলেই দরকার। মানে পোলাও রান্না করলে যেকোনো জিনিসের সাথে আচারটা খাইলে খুব ভালো লাগে। এমনি আচার খাইলেও ভালো লাগে। আর এই গরমের মধ্যে যদি আচার বানায় রাখেন তাহলে এই যে গরমের মধ্যে
একটু একটু করে আচার খাইলেন, ভালো লাগলো। এই যে দেখুন আমার আচারটা মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে, আমি সব কিছুই এখানে দিয়ে দিয়েছি। এখন আর কিছু দেওয়ার নাই, আমি ঢাকনা দিয়ে একটু ডেকে ডেকে রেখে তারপরে আমি এই আচারটা বানাচ্ছি। দেখুন এখন আচারটার কালারটা কত সুন্দর আসছে, এই যে দেখুন। তারপরে আচারটা অনেক সুন্দর হয়, ভালো হয়, টেস্টি হয়। আর এটা আমরা টেস্ট বুঝে আপনারা চিনিটা আবার মনে করেন আপনারা যদি মরিচের গুঁড়া দেন, ঝাল, টক, মিষ্টি যেমন করে আপনারা খেতে চান তেমন করে দিবেন। তারপরে লাস্টে আপনারা একটা কাজ করবেন, এখানে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিবেন। শুকনা মরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, অনেক সুন্দর আসে। শুকনা মরিচ অবশ্যই আপনারা দিবেন, না দিলে কিন্তু ভালো লাগবে না গ্রানটা। প্রত্যেকটা আচারের সাথে আপনারা শুকনা মরিচ ইউজ করবেন, তাহলে দেখবেন যে এই আচারটা কতটা ফ্লেভার বাড়িয়ে দিচ্ছে, কতটা ঘ্রাণটা আসতেছে, কতটা মজার একটা ঘ্রাণ আসে, মানে অনেক সুন্দর। এই যে দেখুন আমি হাত ধরে এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। আচারটা এটা কুচি কুচি করে, চিকন করে কুচি কুচি করে তারপরে আচারটা এটা বানাচ্ছি। আর এমনিতে সব সময় তো ওইভাবে আচারগুলো বানায়। আর আমার আচারের ভিডিও অনেক দিয়ে আছে, যা জলপাইয়ের আচার, আমের আচার, অনেকই দেওয়া আছে। আপনারা সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে নেবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে। দেখুন এত সহজে কি আচার বানানো যায়, অনেকেই অনেক কিছু ইউজ করে, আমি কিন্তু একদম সাধারণভাবে আমি দিয়ে দিচ্ছি, রান্নাটা করে ফেলছি। দেখুন আমি এই যে দিয়ে দিলাম, তারপরে একটু ঢাকনাটা ঢেকে রাখবো 2-3 মিনিটের মতো, লো ফ্লেমে আমি রান্নাটা করব। দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার মাহির কিচেন ব্লগ আমার ফেসবুক পেজও আছে, আপনারা ওখানেও দেখে নিতে পারেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।